দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর সিজার অস্ত্রোপচার করাতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত প্রসূতি সমেজা খাতুন 25, কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সরঞ্জা গ্রামের বাসিন্দা এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আনুমানিক 3টার দিকে সমেজা খাতুনকে বীরগঞ্জের খানসেমা রোডে অবস্থিত উক্ত ক্লিনিকে ভর্তি করা হয়। পরে বিকেলে 5:30টার দিকে তাকে সিজারের অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অপারেশনের সময় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি গুরুতর হলে দ্রুত তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, ক্লিনিকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে। জানা গেছে, অপারেশনে দায়িত্বে ছিলেন ডাক্তার বকুল এবং এনেস্থেসিয়া প্রদান করেন শফিকুল ইসলাম। ঘটনার পরপরই বীরগঞ্জ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিক বেলাল হোসেন সহ সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স ও স্টাফরা ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান। বর্তমানে ক্লিনিকটিতে তালা ঝুলতে দেখা গেছে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে ক্লিনিক কর্তৃপক্ষ বিভিন্নভাবে চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্ষুব্ধ জনতা ক্লিনিক সংলগ্ন সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বীরগঞ্জ থানা প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে। স্থানীয়রা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বীরগঞ্জ কাহারোল আপডেট, নিউজ ডেস্ক।